ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে রমজান। সেহরিতে পুষ্টিকর খাবারের মাধ্যমে সারাদিন রোজা রেখে ইফতার হয় মুখরোচক খাবারে। দীর্ঘ এক মাস আল্লাহর নৈকট্য লাভের আশায় এই ইবাদত পালন হয় কিছুটা বাড়তি আয়োজনে। স্বল্প মধ্যম বা উচ্চ আয়ের মানুষের সেহরি বা ইফতারের পাতে পদের সংখ্যার পার্থক্য থাকলেও রমজান পালনে সাধ্যের কোনো কমতি রাখা হয় না। কিন্তু এই সুযোগ কাজে লাগে প্রতি বছরই বাজারকে অস্থির করে তোলে অসাধু ব্যবসায়ীরা। ছোলা তেল, চিনি ও খেজুর সহ যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, কৃত্রিম সংকট তৈরি করে সেগুলোর দাম কয়েক দফা বাড়ানো হয়, যার একই চিত্র দেখা যায় কাঁচামরিচ, লেবু বা মাছ ও মুরগির মতো সবজি এবং আমিষের বিশেষ পণ্যে। তাই এবার আগে থাকতেই দেশীয় বাজারের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে রমজানের চাহিদা থাকে এমন বিশেষ 10টি পণ্যে। কম আমদানির অজুহাতে সরবরাহের সংকট দেখিয়ে যার দাম কয়েক দফা বাড়ায় অসাধু বাজারজাতকারীরা। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু উদ্যোগে রমজানের ১৫ দিনের কম সময়েও সেসব পণ্যের সরবরাহ ও দাম এখনও স্বাভাবিক আছে। আশা করা যাচ্ছে রমজান চলাকালীন সময়ে একই রকম থাকবে। তবে মাঝে যে সয়াবিন তেল ও চিনি সংকট দেখা গেছে তা নিয়ে দাম বাড়ার কিছুটা দুশ্চিন্তার ভাঁজ অনেকের কপালে। পণ্যের সরবরাহ কমিয়ে দিয়ে বাজারজাতকারীদের দাম বাড়ানোর যে পায়তারা তা প্রতি বছরই হয়ে আসছে। তাই তেল ও চিনির ক্ষেত্রে এই পুরানো কারসাজির আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে সঠিক নজরদারি ও ব্যবস্থা নেওয়া গেলে বিগত সময়ের মতো এবারের রমজানে দাম বাড়বে না বলে জানান তারা। আমরা এগুলো চাহিদা সবকিছু ঠিক আছে, দামও এগুলো আগে কম আছে, শুধু তেলের দাম সমস্যা, তেল পাইতেছি না ঠিক মতো। শুধু সমস্যাটা দেখা দিচ্ছে তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। আবার শুনলাম যে 20 তারিখের পরে আবার তেলের কোনো সংকট থাকবে না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। প্রতি বছর রমজানের তেল, চিনি, ছোলা ও খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর এই সুযোগ কাজে লাগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয় অসাধু ব্যবসায়ীরা। তবে এবছর দাম ও সরবরাহ ঠিক রাখতে আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরপরও যদি দাম বাড়ে তবে এই অসাধু চক্রের দৌরাত্ম্য শেষ হবে কবে? গত বছর জানুয়ারিতে রোজায় বহুল ব্যবহৃত 8 ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করে বাংলাদেশ ব্যাংক। রাখা হয় 90 দিন বাকি রেখে পণ্য আমদানির সুযোগ। কিন্তু এরপরও সে সময় কয়েকটি পণ্যে অযৌক্তিক দাম বৃদ্ধি পেতে দেখা গেছে। ইতিমধ্যে সেসব পণ্য আমদানিতে বেশ কিছু শর্ত শিথিল করে প্রণোদনা দিয়ে কয়েকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়লেও এসব পণ্যের কয়েকটি দাম গত বছর থেকে কম আছে বলে জানান ব্যবসায়ীরা। সেই সাথে তেল ও চিনির সংকট থাকবে না বলে জানান তারা। কিন্তু দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি বাজারজাতকারীরা। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা ব্যাংকের না, ডলার কোনো ক্রাইসিস নেই। দাম বাড়বে না, আরো কমবে, 2-4 টাকা কিছু কমবে। 90 টাকা তো 95, 92, 88 হইব। তো তেলটার সংকট ছিল মাঝখানে, এখনো সংকট আছে। দামটা তো আমরা তো আগের মতোই রাখছি। অত খুচরা দোকানদার যারা তারা নিয়ে হয়তো তারা 10 টাকা বা 5 টাকা বেশি বিক্রি করে, খুচরা দোকানদার বিক্রি করে। আমরা কোম্পানি যে রেট আমরা ওই রেটে বিক্রি করতেছি। খেজুরগুলো যে আমদানি করেছি, আশা করি যে রমজানের ভিতরে সব খেজুর বন্দরে পৌঁছবে এবং দামও গতবারের থেকে প্রায় 20 থেকে 25% দাম কম আছে এই বছর। নিম্ন আয়ের মানুষের জনদুর্ভোগ কমাতে রমজানে অযৌক্তিক দাম বাড়ানো নজরদারি ও কঠিন শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। সবসময় যেটা চেষ্টা করা হয় যাতে সরবরাহটা ঠিক থাকে। এবারও হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রায় বলা হচ্ছে যে আমাদের আমদানি অথবা সরবরাহে কোনো হয়তো বিঘ্ন নাই। কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। মানে পণ্য সামগ্রী ঠিকই থাকলো, কিন্তু দ্রব্যমূল্য যদি নাগালের বাইরে চলে যায় এবং সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আমরা এটা সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানোর সিন্ডিকেট ভাঙা গেলে রমজানে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে জানান ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।